নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। উদ্ধব এসেছেন বৃন্দাবনে অঘ্রাণ মাসে। অঘ্রাণী উদ্ধবাসে দানিতে সংবাদ। 10টি মাস থাকলেন বৃন্দাবনে। 10টি মাস যে কিভাবে কেটে গেল উদ্ধব বুঝতেই পারলেন না। গোপ গোপীগণের সঙ্গে কৃষ্ণ কথা আনন্দে বিভোর হয়ে যত যত কৃষ্ণ লীলাস্থলী সব একে একে দর্শন করলেন। দর্শন করার সঙ্গে সঙ্গে তার প্রভুর স্মৃতি হৃদয়ে উদিত হল। মনটা পড়ে আছে একদিকে মথুরায়, তার প্রাণপ্রেষ্ঠ কৃষ্ণচন্দ্র মথুরায় অপেক্ষা করছেন কবে উদ্ধব ফিরে আসবে, কবে ব্রজের কুশল সংবাদ পাব। উদ্ধব বৃন্দাবনে রয়েছেন 10টি মাস। তো মনে হচ্ছে বৃন্দাবন ছেড়ে আর কোথাও যাব না। বৃন্দাবনের এমন মহামহিমা, সর্বত্র গোপীপদ রেণু। মনে হচ্ছে এই বৃন্দাবনের রেণুতে ধূলি ধূসরিত হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। উদ্ধব জ্ঞানের রাজা, ভক্তির রাজা। কত ঊর্ধ্বে উদ্ধব। কতবার আপনাদের কাছে উদ্ধবের পরিচয় বলেছি। উদ্ধব বৃষিনাং মন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। বৃষ্ণিবংশের প্রধান মন্ত্রী, বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী। যদুবংশের একটি শাখা, তাকে বৃষ্ণিবংশ বলা হয়। সেই বৃষ্ণিবংশের যখন উগ্রসেন রাজা, তখন উদ্ধব প্রধানমন্ত্রী। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা। কি তার সবচেয়ে পরিচয় কি না, কৃষ্ণের প্রাণপ্রেষ্ঠ সখা। 5 বছর বয়স হতে কৃষ্ণকে এমন ভালোবাসতেন, কৃষ্ণ মূর্তি গড়ে কৃষ্ণের পূজা করতেন। মা ডাকতেন উদ্ধব উদ্ধব উদ্ধব, উদ্ধবের কানে মায়ের ডাক পৌঁছাতো না। কত পরে উদ্ধব আসতেন, শুনতে পেতেন। সেই উদ্ধব বৃহস্পতির শিষ্য, দেবগুরু বৃহস্পতির কাছে 4টি বেদ উপনিষদ সব পড়ে এসেছেন। বুদ্ধিতে উদ্ধবের সমান আর কেউ নাই। সেই উদ্ধব বৃন্দাবনে এসে মনে মনে বলছেন, যদি বৃন্দাবনে না আসতাম তাহলে আমার এই দুর্ভাগ্য থেকেই যেত। বৃন্দাবনে গোপীপ্রেম যে কত উঁচুতে, এটা আমি কোনোদিনই উপলব্ধি করতে পারতাম না মথুরায় থেকে। বৃন্দাবনে এলাম বলি উপলব্ধি হলো যে ব্রজপ্রেম, গোপীপ্রেম কত উঁচুতে, যা আমার জ্ঞান সীমা পায় না। এত বড় জ্ঞানী হয়েও গোপীদের প্রেমের নাগাল পাচ্ছেন না। তাই 10টি মাস থেকে গেলেন তাদের সঙ্গে আনন্দে, কৃষ্ণকথা তাদের শুনিয়ে। এইবার যাবার সময় হলো 10টি মাস থাকার পর। যাবার পূর্বেতে ভাবছেন, আমি যদি
বৃন্দাবনের গোপীগণকে প্রণাম না জানিয়ে যায়, তাহলে সেটা আমার অপরাধ হবে। ভাগবতের এই অংশকে বলে উদ্ধব গীতি। ভ্রমর গীতির শেষাংশ উদ্ধব গীতি। উদ্ধব যাওয়ার আগে ভাবছেন, গোপীদের চরণ তো আমি স্পর্শ করতে পারবো না, সেই যোগ্যতা আমার নাই। অথচ গোপীদের চরণ ধরি নেওয়ার জন্য আমার মন আকুল। তাই দূর থেকে গোপীগণের চরণ ধরি বন্দনা করছে। বন্দে নন্দবজস্বিনাং পাদরেণুম অভিঘ্নস যাসাং হরি কথোদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। বন্দে আমি বন্দনা করি। কি বন্দনা করছো? নন্দবজস্বিনাং পাদরেণুম। নন্দব্রজে যত গোপী আছে না, সেই গোপীদের চরণ ধুলির একটি কণাকে, সব ধুলিকে প্রণাম করবার যোগ্যতা আমার নাই। পাদ রেণুম, এক বছরে বলে সেই এক চরণ ধুলি একটা কণাকে আমার প্রণাম করতে ইচ্ছা। বন্দে নন্দবতী সিনাং পাদ, একবার নয়, অভিঘ্ন, বার বার মাথা ঠুকিয়ে ওই ব্রজগোপীদের চরণে। বন্দে নন্দবতী সিনাং পাদ রেণুম অভিঘ্নস। কেন প্রণাম জানাবে? যাসাং হরি কথোদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। যাদের হরি কথা শুধু পৃথিবী নয়, স্বর্গ মর্ত পাতাল ঊর্ধ্বলোক মধ্যলোক অধলোক 3 লোককে পুনাতি মানে পবিত্র করছে। যাসাং হরি কথোদ গীতং, হরিকথারূপ উদ্গান তিলককে পবিত্র করে, সেই গোপীদের চরণ ধরি আমি বন্দনা করছি। যদি কেউ বলে উদ্ধব তুমি তো ক্ষত্রিয়, তুমি কেন গোপীগণকে প্রণাম জানাচ্ছ কেন? উদ্ধব কি বলছে শুনুন। এতা পরং তনুবৃত ভুবি গোপবদ্ধ গোবিন্দে নিখিলাত্মনি রূঢ় ভাবা। গোবিন্দে এব নিখিলাত্মনি রূঢ় ভাবা। এতা দেখিয়ে বলছেন। এতৎ শব্দ সংস্কৃতে খুব নিকটবর্তী হলে এতৎ শব্দ হয়। এতা পরং তনুবৃত, জগতে কত মানুষ আছে পৃথিবীতে, তারা মানুষ রূপে জন্মেছে মাত্র, কোন মনুষ্যত্বের কোনো পরিচয় নাই। তাদের মধ্যে আবার 2-4 জন জ্ঞান ভক্তি রাজ্যে প্রবেশ করেছেন। অনেক সাধক ভক্ত আছেন, সিদ্ধ ভক্ত আছেন, অনাগতকালের আগতকালের অনেক ভক্ত আছেন। বলছেন জগতে যত যত ভক্ত জীবন দেহ ধারণ করেছে, তাদের মধ্যে এই গোপীদের দেহ ধারণে সার্থক হয়েছে। এতা পরং তনুবৃত ভুবি গোপবদ্ধ। গোপবদ্ধ মানে এই গোপবধূগণের মানব জন্মটা সার্থক হয়েছে। তনুবৃত মানে তনু ধারণ করা। পরম 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 স্বার্থ সিদ্ধির উপায় রূপে তারা মানব দেহ পেয়েছেন এবং সেই মানব দেহ পেয়ে তাকে কাজে লাগিয়েছেন। বলছে এতা পরং তনুবৃত ভুবি গোপবদ্ধ। তাই পৃথিবীতে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কাদের জন্ম পৃথিবীতে সার্থক, তাহলে আমি এক কথাই বলবো গোপীদের জীবন ধারণ পৃথিবীতে সার্থক, গোপীদের দেহ ধারণ পৃথিবীতে সার্থক। কেন গো গোপীদের দেহ ধারণ পৃথিবীতে সার্থক কেন? গোবিন্দে এব অখিলাত্মনি রূঢ় ভাবা। অখিলের আত্মা অর্থাৎ আত্মারও আত্মা পরমাত্মা যিনি, তাতে গোপীদের কেমন ভাব, মানে প্রেমের চরম সীমা। এই জগতে প্রেম অর্জন করতে কত সাধনা করতে হবে বলুন একবার। আদর শ্রদ্ধা
তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব প্রেম লাভ হল। এই প্রেম আবার যখন ব্রজমুখী হয় তখন প্রেমটা কেমন আরো গাঢ় হয়। প্রেম হলো প্রেম থেকে স্নেহ, স্নেহ মান, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবের আবার দুটো রূপ, রূঢ়, অধীর। আবার অধীর ভাবের দুটো রূপ, মাদন আর মদন। গোপীরা কোথায় রয়েছেন? এই রূঢ় ভাব। রাধানী সখীগণ অধীর ভাব, আর মাদনাক্ষ মহাভাব একমাত্র রাধানী। তা রূঢ় ভাব আমরা চিন্তাই করতে পারি না, কারণ প্রেমের প্রথম যে সাধন আদৌ শ্রদ্ধা, সেটাই তো লাভ হয় না। তাহলে প্রেমের কথা জানবো কেমন করে? সেই প্রেমের চরম সীমায় রূঢ় মহাভাব সম্পন্ন গোবিন্দে। বাঞ্ছন্তি যদ ভবভিয় মুনয় বয়ঞ্চ ব্রহ্ম জন্মভি কিং অনন্ত কথা রসস্য। বাঞ্ছন্তি বলে ইচ্ছা করে কারা? ভবভিয় মুনয়। ভবভিয় মানে সংসার ভয়ে ভীত হয়ে যে মুনিগণ অরণ্যে বসে তপস্যা করছেন যুগ যুগ ধরে, তারাও চান এই কৃষ্ণ প্রেমের এক কণা, যা গোপীদের নিজস্ব সম্পদ। বাঞ্ছন্তি, উদ্ধব বলছেন, বাঞ্ছন্তি যদ ভবভিয় মুনয়, সংসার ভয়ে ভীত মুনিরা কত কত যোগীন্দ্র মুনীন্দ্র নির্জন বনে গিয়ে দিবারাত্র সাধন করছেন যাতে কৃষ্ণ প্রেমের একটু কণা লাভ করা যায়। আর সেই ব্রজপ্রেম গোপীদের স্বভাব সিদ্ধ, সহজাত। বয়ম, আমি যে উদ্ধব বলছে, আমিও চাই ওই গোপী প্রেমের একটু কণা। উদ্ধব, তুমি ক্ষত্রিয় হয়ে বৈশ্য জাতিকে প্রণাম করলে, কিন্তু ব্রাহ্মণ নয়। শাস্ত্রের নিয়মে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে ক্ষত্রিয় কাকে প্রণাম জানাবে? ব্রাহ্মণকে। বৈশ্য শূদ্র কাকে প্রণাম জানাবে? ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়কে। এই তো সামাজিক নিয়ম। তাহলে তুমি একজন ক্ষত্রিয় হয়ে কেন এই বৈশ্য রমণীগণকে প্রণাম করলে? বললেন, ব্রহ্ম জন্মভি কিম, ব্রাহ্মণের জন্ম নিয়ে কি লাভ হবে যদি অনন্তের কথায় রস লাভ না হয়, কৃষ্ণ কথায় যদি রুচি না হয়। ব্রহ্ম জন্মভি কিম, ওই ব্রহ্মার জন্ম বা ব্রাহ্মণের জন্ম নিয়ে কোনো লাভ নাই। উচ্চ ব্রাহ্মণ কুলে জন্মালাম, সারাটা জীবন কৃষ্ণ বিমুখ হয়ে অমেধ্য অন্ন, অপবিত্র অন্ন গ্রহণ করে গলায় একটা পইতে দুলিয়ে ব্রাহ্মণ বলে অহংকার করলাম। বলে ওই ব্রাহ্মণ জন্মের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। ব্রাহ্মণের তিনটে জন্ম, মায়ের পেট থেকে একটা জন্ম হয়, তারপর উপনয়নের পথে জন্ম হয়, তারপর দীক্ষার পথে জন্ম হয়। বললেন তাদের তিনটে জন্মই ধিকৃত। উচ্চ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে অন্তরে কৃষ্ণ ভক্তি বিন্দু মাত্র এলো না। তাহলে সেই ব্রহ্ম জন্মভি কিম, সেই ব্রাহ্মণের জন্ম নিয়ে কি হবে? ভালো করে শুনুন উদ্ধবের উত্তর, উদ্ধবের প্রশ্নটা। উদ্ধবকে প্রশ্ন করে উত্তরটা দিচ্ছেন উদ্ধব। ব্রহ্ম জন্মভি কিম, ব্রাহ্মণ হয়ে কি হবে যদি কৃষ্ণের মতি না থাকে? বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য লীলার ব্যাস, ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তার সঙ্গে আলাপেতে পুণ্য যায় ক্ষয়। কান পেতে শুনুন,
ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তার প্রণাম তো দূরের কথা, তার সঙ্গে যদি আপনি আলাপ করেন কৃষ্ণ ভক্ত, তাহলে আমরা পুণ্যটুকু ক্ষয় হয়ে যাবে। ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তার সঙ্গে আলাপেতে পুণ্য যায় ক্ষয়। তাই ব্রহ্মজন্ম নিতে হবে। যারা বলছেন উদ্ধব তুই ক্ষত্রিয় হয়ে প্রণাম করছো বৈশ্য রমণীকে, বলছেন ব্রহ্মজন্ম জন্মভি কিম, অনন্ত কথার অশেষ্য। যারা কৃষ্ণ কথায় মত্ত হয়ে রয়েছে দিবারাত্র, তাদের আর কোনো জন্ম লাগে না। এই জন্মই ঋষিদেরও বন্দনীয় এই জন্ম। কর্মফলে আমার জন্ম যেখানে খুশি হতে পারে, কারণ জন্মটা আমার ইচ্ছাধীন নয়, আমার কর্মাধীন। আমি যদি চণ্ডাল কুলেও জন্মাই তাতেও ক্ষতি নাই, কিন্তু মনটা যেন গোবিন্দ চরণে থাকে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহ তুয়া পর সঙ্গে। বিদ্যাপতি মিথিলার কবি, এত বড় ব্রাহ্মণ কবি, মিথিলা রাজা শিবসিংহের সভা কবি। কি এ মানুষ পশু পাখি কুলে জনমিয়ে, অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুহা পর সঙ্গে। আমার কর্মফলের বৈগুণ্যে আমি যে কোনো কুলে জন্মাই না কেন, তাতে আমার দুঃখ নাই, কিন্তু হে গোবিন্দ আমার মতি যেন থাকে। আমার যে কুলে জন্মে হোক না কেন, আমার মতি যেন থাকে। তাই কৃষ্ণ ভজনের জন্য জাতির প্রয়োজন হয় না। কৃষ্ণ ভজন সবার, কৃষ্ণ ভজনে সবার অধিকার। কৃষ্ণ ভজন শ্রীকৃষ্ণ ভজন নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভবনে জাতির বিচার নাই, বংশের বিচার নাই। যে আমি উচ্চ কুলে জন্মিয়েছি, ভালো বংশে জন্মিয়েছি, জমিদার বংশে জন্মিয়েছি, আমি মাথা উঁচু করে চলবো, আমার কাছে সবাই প্রণাম জানাবে। এই অহংকার যাতে দূর হয়, তার জন্য উদ্ধব বলছেন যার অনন্ত কথায়, কৃষ্ণের একটা নাম অনন্ত কেন? যার গুণের অন্ত নাই, যার লীলার অন্ত নাই, যার রূপের অন্ত নাই, যার মাধুর্যের অন্ত নাই, তারই নাম অনন্ত। গোবিন্দ একটা নাম হলো অনন্ত। অনন্ত কথার অশস্য। কৃষ্ণ কথায় যার মতি আছে, তার কোনো জন্ম লাগে না। সেই জন্মে দেব ঋষি বন্দিত জন্ম। হরিদাস ঠাকুরের কি জন্ম ছিল? হরিদাস থেকে আজ যদি যান সেই বেনাপোলে, যেখানে হরিদাস ভজন করতেন, বড় মন্দির হয়েছে, সেখানে দেখবেন হিন্দু মুসলমান ব্রাহ্মণ সবাই মাথা নত করে সেখানে গিয়ে, ব্রাহ্মণ কুলীন সৎবংশজাত ব্রাহ্মণ সবাই গিয়ে সেখানে প্রণাম জানান। তাহলে অনন্ত কথার আবার যে লক্ষ্মীরা, যে বেশ্যারমণী, সেও কৃষ্ণ ভজন করে কত দূর ঊর্ধ্বে উঠেছে দেখুন। আজও তাকে প্রণাম জানায় সবাই ওখানে গিয়ে, বিনাপলের জঙ্গলে গিয়ে। ব্রহ্ম জন্ম কি অনন্ত কথার অশেষ্য, যার কৃষ্ণ কথায় যাদের রস হয়েছে। বেশ, কিন্তু কে মা বনচরী ব্যভিচার দুষ্টা স্ত্রীও বললেন দেখো তুমি প্রণাম করতে পারতো, পুরুষ জাতিকে প্রণাম করলে পারছো তো, তুমি পুরুষ হয়ে নারীকে প্রণাম করছো কেন? বলছেন নারী প্রণামের যোগ্য নয়। আপনার মাটা কোন জাতি? সে তো নারী, তাকে প্রণাম করো না। ছেলে মাকে প্রণাম করে না, নিজের বড় দিদিকে প্রণাম করে না, মাসিকে প্রণাম করে না, মাইমাকে প্রণাম করে না, গুরুজনকে প্রণাম করে না, সে নারী তো। নারী জাতি হলে কি প্রণাম অযোগ্য হয় নাকি? সবসময় প্রণামের যোগ্যতা না। বেশ, স্বীকার করিলাম তার স্ত্রী হলো প্রণামের যোগ্য,
তুমি তাদেরকে বড় বলে মনে করছো। কিন্তু বনচরী বনে থাকে, তো বনবাসিনী এরা, এরা কোনো শহরের সভ্য নাগরিক নয়, এরা বনে থাকে। সে বনচরীদের প্রণাম জানাচ্ছ কেন? বলে বনে থাকলে বুঝি প্রণামের যোগ্য হয় না? তা মুনি ঋষিরা কোথায় থাকে? মুনি ঋষিরা তো বনেই থাকে। আর এই ব্রজের গোপীরা কোন বনে থাকে বলো দেখিনি? বৃন্দাবনে থাকে, যেখানে গোবিন্দ সচল। ব্রজ মানে চলা। গীতায় বলা আছে ভগবান কেমন? স্থাণু অচল অয়ং সনাতন। ভগবান চলতে পারেন না, ভগবান কথা বলতে পারেন না, তিনি স্থাণু হয়ে আছেন, অচল হয়ে আছেন। সেই ভগবান বৃন্দাবনে গিয়ে সচল, বৃন্দাবনে চলছেন, কত খেলা খেলছেন। তাহলে বৃন্দাবনটা কি যেসে বন? সেই বৃন্দাবনটা এমন বন যেখানে স্বয়ং ভগবান শ্রীহরি রাখাল বেশে গোচারণ করছেন, যেখানে তার চরণধুলি পড়ছে। ব্যভিচার দুষ্টা, বেশ বুঝলাম, তারা বনচরী, তারা স্ত্রী জাতি, কিন্তু তাদের একটা দোষ আছে। কি দোষ? ব্যভিচার দুষ্টা। ব্যভিচার কাদিকে বলে? সমাজের কোনো নারী যদি নিজ পতি ছাড়া অন্য কোনো পতিকে ভজনা করে, তাকে লোকে ব্যভিচারিণী রমণী বলে। এই যে গোপীগণ, তাদের তো স্বামী রয়েছে, তাহলে আবার কৃষ্ণকে তারা ভজনা করলো, তারা ব্যভিচার দুষ্ট হবে না? বলে মৈবং ব্রীহি, মৈবং ব্রীহি, এ কথা মুখ দিয়ে কখনো উচ্চারণ করো না, মহাপাপে পাপিষ্ঠ হবে। গোপীরা কি কে তুমি জানো? গোপীরা বললেন দেখো, গোপীতত্ত্ব না জেনে কখনো গোপীগণকে ব্যভিচার দুষ্ট বলো না। ব্যভিচার দুষ্টা কারা? আমরাই হলাম ব্যভিচার দুষ্টা। ব্যভিচার মানে যারা বিপরীত মুখে গমন করে, অভিচার করে। কৃষ্ণ থেকে যারা বিপরীত মুখে যায় তারাই ব্যভিচারী। যারা কৃষ্ণ না ভোজে কৃষ্ণের উল্টো মুখে যায় তারাই ব্যভিচারী জগতে। আর গোপীরা চলেছেন কার দিকে? একমাত্র জগৎপতি কবি সযত্রকান্ত যবল কুণ্ডলা। রাসের বাঁশি বেশি বেজে উঠেছে, তো রাসের বাঁশি শুনে গোপীগণ পাগলিনী হয়ে ছুটছেন। সুখদেব বলছে দেখো মহারাজ, নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ভোজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগমূর অন্যান্য লক্ষিতদ্দমা সযত্রকান্ত যবলোল কুণ্ডলা। সযত্রকান্ত গোপীরা চলেছেন কোথায়? নিজ কান্ত গোবিন্দের পানে ছুটে চলেছেন। নিজ কান্ত গোবিন্দের পানে তারা ছুটে চলেছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। জীব যদি ছুটে যেতে হয় কোন দিকে যাবে? ওই গোবিন্দের চরণের মুখে যাবে, সংসার ছেড়ে। আর যদি না যাও তাহলে তোমরা এই ব্যভিচার দোষে দুষ্ট। যারা সংসারকে ভজে, গোবিন্দকে ভজে না, বলেন তারাই ব্যভিচার দোষে দুষ্ট। বলেন তাদের যে অন্য স্বামী, এটা যোগমায়া কল্পিত। তাদের স্বামী কৃষ্ণ, আর কেউ নাই। রাসের বাঁশি শুনে যখন তাদের স্বামীরা ছুটে এলেন, কেন তোমরা যাবে? ওই রাখাল বালকের বাঁশির ডাকে তাদেরকে ফিরিয়ে আনলেন। তো সব নিষিদ্ধ মানা পতিভি পৃথিবী ভ্রাতৃ বন্ধুভি ফিরে এলেন সবাই। ব্রজের গোপেরা দেখলেন তাদের স্ত্রীরা ফিরে এলো, তাদের স্ত্রীরা ফিরে এলো। সঙ্গে সঙ্গে যোগমায়া কল্পিত গোপী মূর্তি সৃষ্টি করেছেন। সেই কল্পিত গোপী মূর্তি ফিরে গেল কোথায়? তাদের স্বামীদের কাছে। আর আসল গোপী মূর্তিটি কোথায়? গোবিন্দের বাঁশির টানে ছুটেছে। আসল এই যে গোপীরা অন্য যারা পতি আছে, এটা তাদের কোনোদিন তারা স্বপ্নে ভাবতে পারে না। এটা যোগমায়ের লীলা কৌশল, নইলে রূঢ় ভাব সিদ্ধি লাভ করবে না। যদি স্বকীয়া প্রেম হতো তাহলে কিন্তু এই রূঢ় ভাব সিদ্ধি লাভ করতো না। পরকীয়া ভাবের সিদ্ধির জন্যই, রূঢ় ভাবের সিদ্ধির জন্যই এই পরকীয়া প্রেমের কথা দেখিয়েছেন। সত্যিকারের কৃষ্ণ মধু দ্বারা
ভাগবতে অনেকবার সুখদেব বলেছেন গোপীরা কৃষ্ণবদ্ধ, গোপীরা কৃষ্ণবধূ, কিন্তু মনে হচ্ছে যেন তারা পরবধূ। এই যে মনে কেন হচ্ছে, বলে যোগমায়ার লীলা কৌশল এমন করে সাজিয়েছেন না, মনে হচ্ছে যেন গোপীরা পরবধূ। কোন গোপী পরবধূ নন, সমস্ত গোপী কৃষ্ণবধূ। রাধারানী হতে রাধারানী পরমালক্ষ্মী, সেই রাধারানী অঙ্গতে কোটি কোটি গোপী এবং তাদের সকলের প্রতি গোবিন্দ জগৎকে শিক্ষা দিচ্ছেন। দেখো জগতে আসল পতিকে, আসল পতি গোবিন্দ, জগৎপতি গোবিন্দ। মনটা এই যে জগতে পতি থাকে বলে পতি নারায়ণ সাক্ষাৎ, পতিকে সেবা করতে হয় কেন? পতি নারায়ণ সাক্ষাৎ। তাহলে নারায়ণ জ্ঞানটা থাকে বলেই পতিকে সেবা করেন। তাহলে মূল নারায়ণকে যদি কেউ পেয়ে যান তাহলে তো আর এই জগতের পতির প্রয়োজন নেই। যতদিন সেই জগৎপতিকে না পাচ্ছেন ততদিন এই সংসার ধর্মের পতিকে ভজনা করুন। যেই জগৎপতিকে পেয়ে যাবেন আর দরকার প্রয়োজন নেই। জগৎকে শিক্ষা দিচ্ছেন গোপীগণ, বলেন দেখো গোপীগণ, উদ্ধব বলছেন কখনো বলো না যে গোপীরা ব্যভিচারিণী, বললে পাপ হবে, পাপ হবে। আমরা এই ব্যভিচার ও দোষ দুষ্টা জগৎকে শেখাচ্ছেন যে কেমন করে দেখো কৃষ্ণ ভজন করতে হয়, সর্বধর্মান পরিত্যাজ্য। এটি না দেখালে গীতা বাক্য সার্থক হতো না। গীতার শেষ কোনখানে? এই শ্লোকটিতে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং। সর্বধর্ম, পাতিব্রত্য ধর্ম, গৃহধর্ম, সব ধর্ম ত্যাগ করে আমার চরণে আশ্রয় গ্রহণ কর। এই গীতা বাক্য সার্থক হতো যদি গোপীরা রাসেতে সংসার, দেহধর্ম, গৃহধর্ম, পাতিব্রত ধর্ম ত্যাগ করে গোবিন্দ চরণে না যেতেন। গীতা বাক্য সার্থক হতো? গীতা বাক্য সার্থক হতো না। এবং রূঢ় মহাভাব কেমন এটি দেখানোও যেত না। কারণ গোবিন্দের দ্বারকায় তো রয়েছেন যারা ধর্মপত্নী, রুক্মিণী, সত্যভামা, এদের মধ্যে রূঢ় ভাব আছে? রূঢ় ভাব নাই। এদের প্রেমটা কেমন? এরা সমঞ্জস নায়িকা, নিজেরও সুখ চান আবার কৃষ্ণেরও সুখ চান। এরা হলেন সমঞ্জস নায়িকা। আর গোপীরা সমর্থা নায়িকা, নিজের এতটুকু সুখ তারা চান না, সব তারা কৃষ্ণ সুখ হোক। মরে যদি দিলে দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মনে সুখ বর্জ্য। সেই দুঃখটা আমার কাছে সুখের চেয়েও শ্রেষ্ঠ, সুখের চেয়েও। দুঃখটাকে আমরা পরমানন্দে গ্রহণ করব যদি কৃষ্ণ সুখ পায়। জগতে কোনো নারী কথা বলতে পারে নিজের সুখ বিসর্জন দিয়ে স্বামী সেবা? জগতে এমন দুর্লভ। গোপীরা সমস্ত নিজের সুখ বিসর্জন দিয়ে চেয়েছেন গোবিন্দের সুখ। তারা কৃষ্ণ সুখৈক তাৎপর্য, তাদের সেবাটা কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী। তাই উদ্ধব বলছেন কখনো বলো না যে তারা ব্যভিচার দোষে দুষ্টা, তাদের অপর কোনো পতি ছিল না, তাদের অপর পতি ছিল না। এটা যোগমায়া কৌশল করে দেখিয়েছেন জগৎকে, নইলে এই মহাভাব সিদ্ধ হবে না। রাধারানী জগৎকে জানতেই পারত না মহাভাব জিনিসটা কি। নায়ং শ্রীয়ঙ্গ উনিতান্ততে সর্যসিতাং নলিনগন্ধ রুচাঙ্কুতন্যা। বলেন দেখো গোপীরা লক্ষ্মীর চেয়ে শ্রেষ্ঠ, তার প্রমাণ দেখবে। লক্ষ্মীর চেয়েও গোপীরা শ্রেষ্ঠ, তার প্রমাণ দেখবে। কি প্রমাণ? বলেন দেখো, বলেন নায়ং শ্রীয় অঙ্গ নিতান্তরতে সর্যসিতাং প্রসাদ, অয়ং প্রসাদ ন উদ্গাত। এমন কৃপা জগতে আর কেউ পান নাই, স্বয়ং লক্ষ্মী পর্যন্ত পান নাই। অয়ং প্রসাদ মানে অনুগ্রহ, এমন কৃপা স্বয়ং লক্ষ্মী পর্যন্ত পান নাই। অঙ্গে নিতান্ত রথে, যিনি অঙ্গে বিলীন হয়ে রয়েছেন, দক্ষিণে বামেতে
ক্ষীণ স্বর্ণরেখা রূপে লক্ষ্মী রয়েছেন। সেই লক্ষ্মীও রাসবিহারী গোবিন্দের সান্নিধ্য লাভ করতে পারেন নাই। অন্তরে বড় বাঞ্ছা, লক্ষ্মী তুমি তো নারায়ণকে সত্য পেয়েই আছো, বলছি নারায়ণে এমন রূপ তো দেখি নাই। সুন্দর করে ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে বাঁশি বাজাচ্ছেন, এই মাধুর্য তো দেখি নাই। আমি এই মাধুর্যের মূর্তিকেই পেতে চাই। বললেন যতক্ষণ তোমার অভিমান থাকবে আমি বৈকুণ্ঠের লক্ষ্মী, ততক্ষণ পর্যন্ত পাবে না। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপীগণের প্রতি যদি বিন্দুমাত্র আনুগত্য না থাকে, তাহলে কোনোদিনই এই রাসবিহারী গোবিন্দকে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে তুমি কোনোদিনই পাবে না। তাই লক্ষ্মী চাইলেন যে তোমার বক্ষে যেন থাকি। কোথায় রইলেন? আজও বিল্লবন আছে বৃন্দাবনে গিয়ে দেখবেন লক্ষ্মী তপস্যা করছেন যাতে রাসবিহারী গোবিন্দকে পায়, তপস্যা করছেন। আচ্ছা, গোপীরা কি এমন অনুগ্রহ লাভ করেছিলেন? বলেন শুনুন সে কথা। গোপীরা কি রাসোৎসবে ভুজদণ্ড গৃহীত কণ্ঠল অব দা শিশাং। যখন আপনি ভগবানকে বলছেন গোবিন্দ বড় ইচ্ছা তোমার চরণের ছায়াটা একবার দর্শন করি, খুব ভজন সাধন করেছেন তো, গোবিন্দ আপনাকে চরণের ছায়াটা দেখালেন। আরও আপনার ভজনে এগিয়ে গেল, গোবিন্দ ছায়া দেখেছি, এবার সত্যিকারের চরণ দেখতে চাই। গোবিন্দ সত্যিকারের চরণ দেখালেন। গোবিন্দ বড় ইচ্ছা তোমার চরণে দুটি তুলসী পত্র দেবো, দাও। এ অনুগ্রহ করলেন ভক্তকে, গোবিন্দের চরণ তুলসী পাতা। বলেন গোবিন্দ আর এগিয়ে বলেন গোবিন্দ তোমার আমার ইচ্ছা তোমার কণ্ঠে একটি মালা পরাই, পড়াও, কণ্ঠে মালা পরাও। আর দেখুন কেমন অনুগ্রহ একটু 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 করে বাড়ছে। এই বাড়তে বাড়তে বড় জোর কণ্ঠে মালাটি আপনি পড়াতে পারেন। তারপরে কিন্তু আর অনুগ্রহ কারু নাই জগতে। কিন্তু যখন রাস হচ্ছে, রাসোৎসবে ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাং। রাসেতে গোবিন্দ ভেসে যাচ্ছেন। কেমন ভাসছেন? মনে করুন খরস্রোতা নদী, আপনি নেমেছেন তো, এই দামোদরের মতন খরস্রোতা নদীতে নেমেছেন, একবারে ভাসি নিয়ে চলে যাবে, বাঁচাও বাঁচাও বলে কেউ বাঁচতে পারবে না, ভাস স্রোতে টেনে নিয়ে চলে যাবে। বললেন গোপীদের প্রেম কেমন? এইরকম খরস্রোতা নদীর মতন। গোবিন্দের তো প্রেম নাই, গোপীদের যা হৃদয়ের প্রেম, সেই প্রেমে গোবিন্দ ভাসছেন। যখন খরস্রোতে কেউ ভেসে যায় তখন কি চায়? একটা স্থির লাঠি বা কিছু পেতে চায়, যাতে তাকে ধরে থাকে, যাতে বাঁচবার চেষ্টা করে। কিন্তু নদীতে তো কেউ কিছুই পায় না। গোবিন্দ ভাবছেন এই খরস্রোতা নদীতে এই গোপীগণের প্রেমেতে ভেসে যাচ্ছি, আমি বাঁচবো কাপড়কে, ভেসে যাবো যে। তাহলে জগতে স্থির না হলে তো হবে না, আমার মতো ভাসলে তো হবে না। একটা বট গাছের সঙ্গে যদি দড়ি বাঁধা থাকে, তাহলে সেই দড়িটা ধরে আমি কোনো বট গাছটা স্থির। গোবিন্দ ভাবছেন জগতে কারা স্থির? জগতে কেউ নয়, সাধু ঋষি মুনি কেউ জগতে স্থির নয়। সবার অন্তরে ভক্তি মুক্তি কামনা, একমাত্র গোপীদের লক্ষ্য স্থির গোবিন্দ চরণ। তারা আর কিচ্ছু চায় না, স্বর্গ চায় না, ইন্দ্রপদ চায় না, ব্রহ্মপদ চায় না, তাদের একমাত্র লক্ষ্য গোবিন্দ চরণ সেবা। তাই কি করলেন গোবিন্দ? খরস্রোতা নদীতে ভাসতে ভাসতে কি করলেন? তখন গোপী কণ্ঠ আলিঙ্গন করেছেন। গোপীরা কণ্ঠ আলিঙ্গন করে নাই, কৃষ্ণই গোপী কণ্ঠ আলিঙ্গন করেছেন। কত বড় অনুগ্রহ বলুন দেখি, কত বড় অনুগ্রহ! ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা। ভুজদণ্ড, কৃষ্ণের ভুজদণ্ড দিয়ে কি করেছেন না গোপীকণ্ঠ আলিঙ্গন করেছেন। এত বড় কৃপা জগতে আর কেউ পায় না। ন অয়ং প্রসাদ উদ্গাত। ব্রজ সুন্দরী না, ব্রজ সুন্দরীরা যে অনুগ্রহ পেলেন, এই সুন্দরী কথাটি কিন্তু আর কোথাও উল্লেখ করে নাই, একমাত্র ব্রজ সুন্দরী নাম।
গোপীগণকে একমাত্র সুন্দরী বলেছেন। আপনি নিজেকে সুন্দরী বলেন? আচ্ছা, আপনার সৌন্দর্য কত দূর যেতে পারে? বলেন, যদি একটা পুরুষোত্তমকে যদি আমি টলাতে পারি, এই জগতে পুরুষকে টলাতে পারেন, কিন্তু পুরুষোত্তম গোবিন্দকে টল দেখি। হাতি যদি বটগাছটাকে নড়াতে পারে তবে জানবো হাতির শক্তি। বিশাল বটগাছ যে গোবিন্দ স্থির জগতে, তাকে তার চিত্তকেও বিচলিত করেছেন গোপীরা তাদের রূপে গুণে। তাহলে সুন্দরী কারা? বলে সুন্দরী তারা যারা আপন রূপে পুরুষোত্তম ভগবানের চিত্তকেও বিচলিত করেছেন। কি করে বিচলিত করেছেন? রাধানীকে একবার দেখবার জন্যে, গোপনে সাক্ষাৎ করবার জন্যে কৃষ্ণ কত রূপ ধারণ করেছে বলুন দেখি। স্বয়ং সত্য স্বরূপ হয়ে মিথ্যা রূপ ধারণ করেছেন। কিরকম? নাপিতানি বেশ ধারণ করেছেন, রাধানীর চরণ কামাবার জন্য ঢুকেছেন। দেখুন দেখে আবার কৃষ্ণ নাপিতানি বেশ ধারণ করেছেন, মালিনীর বেশ ধারণ করেছেন। তার কত স্বয়ং সত্য স্বরূপ ভগবান মিথ্যা বেশ ধারণ করেছেন। কেমন চিত্তকে বিচলিত করেছে? বাজিকরের বেশ ধারণ করেছেন। দেখুন কেমন করে, দেখুন গোবিন্দকে কত রূপ ধারণ করিয়েছে এই ব্রজগোপীরা, কত রূপে। কখনো যোগী সেজেছেন, কখনো সূর্য পূজা করবার জন্য ব্রহ্মচারী সেজেছেন। ভগবান এত বিচলিত যে গোপীলিকে একবার দেখবার জন্য বলছে, আমার রূপে মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন। আমার রূপ দর্শন করে, রূপের ছটা দর্শন করে ব্রহ্মা পাগল, শিব পাগল, ইন্দ্র পাগল। আর সেই আমি গোপীদের সামান্য রূপ দর্শন করবার জন্য কত আকুল হয়ে থাকি, কত আকুল হয়ে থাকি। যার সামান্যত রূপের ছটায় গোবিন্দ কি হন? গোবিন্দ পাগল হয়ে যান, যার রূপের সামান্য ছটায়। বলছে দেখো ব্রজ সুন্দরী নাম, যদি জগতে সুন্দরী কাদিকে বলতে হয়, একমাত্র ব্রজগোপীরাই সুন্দরী, সুন্দরী শ্রেষ্ঠা। পুরুষোত্তম ভগবানের চিত্তকে বলে তারা টরিয়ে দিয়েছেন, স্থির থাকতে পারে নাই। ভগবান কত বেশ ধারণ করেছেন, রাধানীকে একবার দেখবার জন্য কত বেশ ধারণ করেছেন। কই লক্ষ্মীকে দেখবার জন্য করেন নাই, কিন্তু রাধানীকে অন্য কোনো স্বর্গের রমণীকে করেছেন? কোন রমণীকে না, স্বর্গে তো অবতীর্ণ হয়েছিলেন, সেখানে কত কত অপ্সরা আছে, সুন্দরী সুন্দরী অপ্সরা আছে। তার গোবিন্দকে টলাতে পেরেছিলেন? বামন রূপে যখন অবতীর্ণ হয়েছিলেন তখন কোথায় অবতীর্ণ হয়েছিলেন? স্বর্গেতে, মর্তে নয়, স্বর্গে। তার স্বর্গে কারা আছে? স্বর্গে দেবীরা আছে, অপ্সরারা আছে। তারা তো রূপ কম নয়। কই তারা গোবিন্দকে টলাতে পেরেছিল? পারেন না। কিন্তু ব্রজের গোয়ালিনী যারা, গোয়ালার ঘরে যাদের জন্ম, সেই গোয়ালিনীরা গোবিন্দকে রূপে টরিয়ে দিয়েছে। তাই দেখো, আমার তো অন্ত একটা বাঞ্ছা হয়ে গেল, কোনোদিনই পূর্ণ হবে না। গোপীদের কাছে যদি বলি, হে গোপীগণ তোমার এই চরণ ধুলি দাও, একটু মাথায় নি, তাহলে আমার যদি কৃষ্ণ ভক্তি লাভ হয়। কিন্তু গোপীরা দেবেন না। জগতের সবার চরণধুলি গোপীরা অঙ্গে মাখবেন, কিন্তু নিজের চরণধুলি কাউকেও দেবেন না। তাহলে কি করা যায়? বলছেন আমার এই বাসনাটা অপূর্ণ হয়ে রইল, তো এই জন্য আমার হবে না। আমি ক্ষত্রিয় কেশের কাছ থেকে এসেছি, আমাকে চরণধুলি দেবেন নাকি? তাই হে গোবিন্দ, আসাম অহো চরণ রেণু জুসাং কিমপি গুলমলত সজিরাং। বৃন্দাবনে যদি আমাকে জন্ম দাও প্রভু, আমার যদি আমার জন্ম হয়, তাহলে কোথায় জন্ম দেবে জানো? বৃন্দাবনে। কি করে জন্ম দেবে? মানুষে? না না, ও যোগ্যতা আমার নাই। বৃন্দাবনে হরিণ হরিণ হয়? না না, সে যোগ্যতা আমার নাই। বৃন্দাবনে ময়ূর ময়ূর? না না, সে যোগ্যতা আমার নাই। বৃন্দাবনে বড় বড় বৃক্ষ হয়? না, সে যোগ্যতা আমার নাই। তাহলে ওই গুল্মলতা করে আমাকে জন্ম দিও। আমি পথের ধারে পড়ে থাকবো, গুল্মলতা হয়ে পড়ে থাকবো। বাঁশির ডাকে গোপীরা ছুটবে কৃষ্ণের দিকে, তখন কি করবে না, তখন ছুটবে তখন কি করবেন? তাদের পায়ে আমি দলিত হব, আমার জীবন ধন্য হয়ে অধন্য জীবন ধন্য।
বন্দে নন্দবতী সিনাং পাদুলং অভিনস যাসাং হরিবত গীতং পুবাতি ভূরত্র। এই বলে উদ্ধব বন্দনা করে চোখের জলে ভাসতে ভাসতে চলে আসছেন, বৃন্দাবন ছেড়ে আসছেন। নন্দ মহারাজার কাছে, মা যশোদার কাছে, গোপীগণের কাছে অনুমতি নিয়ে এইবার তো আমার প্রাণপৃষ্ঠ গোবিন্দের কাছে ফিরে যেতে হবে মথুরার দিকে। নন্দ মহারাজ, মা যশোদা, সমস্ত গোপীরা নানা উপহার নিয়ে এসেছেন, নানা উপহার নিয়ে দিয়েছেন কৃষ্ণকে দেবে বলে। নন্দ মহারাজ চোখের জল ফেলতে ফেলতে, দেখো উদ্ধব, আমার তো কৃষ্ণকে কোনোদিন ভগবান বলে ভাবি নাই, তুমি বললে কৃষ্ণ নাকি ভগবান। যদি ভগবান হয় আমাদেরকে এই আশীর্বাদ করো, আমাদের মন যেন তার চরণে থাকে, আমার বাক্য যেন সবসময় কৃষ্ণ কথায় থাকে, আর আমার দেহটা যেন তার চরণে নত হয়। কত অভিমানে বলছেন দেখুন, অনুরাগেন প্রাবচন, পরম অনুরাগ ভরে পিতামাতা কৃষ্ণ প্রেমের এই স্বভাব না, গুরু সম লঘুকে করায় দাস্য ভাব। নন্দ মহারাজ, মা যশোদা কোনোদিন কৃষ্ণকে নিজের পুত্র ছাড়া বলে কিছু ভাবেন নাই। আজকে বিরহে মনে হলে না, কৃষ্ণ সত্যিই ভগবান বটে। উদ্ধব বলেছে তো, তাই উদ্ধব যদি ভগবান তিনি হন, তাহলে জন্ম জন্মে যেন সেই ভগবানে আমাদের রতি থাকে। এমনি করে উদ্ধব রইলেন। রাধানীকে বলছেন, রাধানী, গোপীগণকে তোমাদের কিছু বক্তব্য আছে? বললেন, দেখো আমাদের বক্তব্য তুমি যা দেখে গেলে না, এটি যেন কৃষ্ণকে বলবে না, ধীরে ধীরে বলবে, একদিন আধদিন পরপর পরপর বলবে। কেন না, আমরা তো আমাদের হৃদয়ে কঠিন, কিন্তু কৃষ্ণের হৃদয় বড় নরম। যদি বলে বড় দুঃখ হবেন তিনি, বড় দুঃখ হবেন। দেখো গোপাল চম্পুতে বলছেন শ্রীজীব গোস্বামী পাদ, এগুলি ভাগবতে নাই। গোপাল চম্পুতে শ্রীজীব গোস্বামী দেখাচ্ছেন, বলছেন দেখো ওই একটা পুরনো কাপড়, তাকে জলে কেচে যদি ইয়ে করেন, মোছের যাতে নেংড়ান, তাহলে কী হবে, খুব আস্তে আস্তে নেংড়াতে হয়, কারণ কাপড়টা ছিঁড়ে যাবে আস্তে আস্তে, পুরনো কাপড় তো ছিঁড়ে যাবে, তাই আস্তে 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 তারপরে জলটা দূর করতে হয়। বলি ঠিক তেমনি কৃষ্ণের অন্তরটা কেমন অতি কোমল, অতি নরম, ধীরে ধীরে বলবে একদিনে। আচ্ছা কৃষ্ণকে আসতে বলবো না, কৃষ্ণকে আসতে বলবো, এখানে কৃষ্ণ যদি এখানে এসে মথুরার কথা চিন্তা করেন, আমরা চাই না গোবিন্দের চিত্তে কোনো উদ্বেগ থাক। আমরা কৃষ্ণ ভালো আছেন এই জন্যই সুখী, কৃষ্ণকে পেলে সুখী নয়, কৃষ্ণের সুখের কথা শুনে আপনার সুখী। কৃষ্ণ সুখে আছেন এটি জানতে পারলে আমাদের হবে। এই বার্তাটা আমরা পেয়েছি, এটি ধন্য কৃষ্ণ সুখে আছেন। উদ্ধব দিলেন, মনটা খুব ভারী, কিন্তু আমার মনটা পড়ে আছে কার জন্যে? মনটা পড়ে আছে কৃষ্ণের জন্যে। রথে চলে যাচ্ছেন সমস্ত গোপীরা, নন্দ যশোদা রথের পিছনে পিছনে যাচ্ছেন। যত দূর রথ দেখা যায় ততক্ষণ পরে দাঁড়িয়ে রইলেন, কেমন ঠিক যার ছবিতে আঁকা পুতুল দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণ চলে গেলেন, মা যশোদা কাঁদতে কাঁদতে, গোপীরা কাঁদতে কাঁদতে আবার ফিরে এলেন ব্রজবনে। জয় নিতাই, জয় নিতাই।